এই অফিস করতে করতে যখন আপনি ঘুরবেন তখন দেখবেন অনেক কিছুই হয়তো আপনার মিস থেকে যাবে। ঝান্ডি নেচার স্টে এই লাভা থেকে ঝান্ডি যাওয়ার যে পথ সেটাও কিন্তু অপূর্ব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু আর ক্যামেরার পেছনে আছে ইন্দ্রাণী। আগের এপিসোডেই বলেছি যে ইন্দ্রাণীর শরীরটা খুব একটা ভালো নেই, তাই বেচারি খুব একটা কথা বলছে না। আমি আজকের ভ্লগটা শুরু করলাম, আপনাদের চেনা ভয়েসটা আপনারা শুনতে পেলেন না। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে লাভা থেকে ঝান্ডি। ঝান্ডি কিন্তু এখন এই পাহাড়ে এক সুন্দর মানে নিস্তব্ধ নিরিবিলিতে থাকার ডেস্টিনেশন। আর এই লাভা থেকে ঝান্ডি যাওয়ার যে পথ সেটাও কিন্তু অপূর্ব, আপনারা জাস্ট দেখুন। লাভা থেকে ঝান্ডির দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। সময় দেখাচ্ছিল যখন শুরু করলাম তখন দেখাচ্ছিল 29 মিনিট, এখন দেখাচ্ছে 22 মিনিট। তো এই যে লাভা থেকে ঝান্ডির যে রাস্তা সেটা তো আপনারা দেখলেন, দুর্দান্ত। কিন্তু লাভাতে আমাদের অনেক কিছু করা বাকি থেকে গেল। তো আপনাদের মনে হতে পারে যে দাদা এত দূর গেলেন, লাভা গেলেন, নেওড়া ভ্যালি গেলেন না, ঋষভ গেলেন না, কোলাখাম গেলেন না। মুশকিলটা হচ্ছে আপনারা জানেন যে আমার অফিস চলছে এবং আজকে এই মুহূর্তেও কিন্তু অফিস চলছে। অফিসের মাঝখানে এই আধ ঘন্টার গ্যাপ নিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গা ট্রাভেল করছি। তো এই অফিস করতে করতে যখন আপনি ঘুরবেন তখন দেখবেন অনেক কিছুই হয়তো আপনার মিস থেকে যাবে, কিন্তু সেটা নিয়ে মন খারাপ করলে চলবে না। কারণ এইটা ভাবতে হবে যে এই যে লাভা, আমি আগেও দেখিয়েছি আপনাদের যে এটা কিন্তু মানে ওয়ার্ক ফ্রম হিলের জন্য দুর্দান্ত জায়গা, তাই এখানে বারে বারে আসতে হবে। মিনওয়াইল এখানে চলে এসেছে একটা দারুণ ভিউ। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে সামাবিয়ং টি গার্ডেন। এই লাভা রোড থেকে এসে এই দিকের এই রাস্তা দিয়ে আমরা নিচে চলে যাব। সেই স্টিপ রাস্তা। হ্যাঁ, একটা বাচ্চা রয়েছে। ঝান্ডি इस तरफ ना? हाँ। এখানে রাস্তা আবার খারাপ, আমাদের পিছন থেকে সব আবার পড়ে যাচ্ছে এখানে একটা একটা করে।
কিন্তু এই ঝান্ডি যাওয়ার রাস্তাটাকে তো অফরোডিং বলা যেতেই পারে। ফুল অফরোডিং, যেমন তেমন না, রাস্তা নেই। আমি বারবার বলছি শুভেন্দুকে যে একটু দাঁড়িয়ে ভিডিওটা করি, তবে আপনারা বুঝতে পারবেন আমাকে বারবার খালি না করছে। না না, এখানে দাঁড়াবে, কোথায় কোন পোকামাকড় আছে জঙ্গলের ভেতরে, সেটা ওটা কোনো ব্যাপার না। ওড়িশায় মনে আছে বেরিয়ে এসেছিল, পাহাড়ে থাকে না। না না, ওটা তো পাহাড়ই ছিল। ওটাও পাহাড়, বলা যায় না। মানে একটা রিমোট গ্রামের যেরকম রাস্তা হয় না, মানে যেরকম একটা অ্যাম্বিয়েন্স হয়, সেই রকমই একদম। কিছুটা করে এরকম আমার মনে হয়, যে জায়গাটা এরকম ঢাল আছে, বৃষ্টির জলটা এসে এসে পড়েছে, ওই জায়গায় রাস্তাটা বেশি বোধহয় গেছে। হ্যাঁ, হতেই পারে, বর্ষার মানে বৃষ্টির ইয়েতে আর কি। সুন্দর রাস্তা, ঠিক দেখাচ্ছে তো? হ্যাঁ, এখান থেকে 15 মিনিট আরো, 6 কিলোমিটার। পুরো চা বাগানটা কি অপূর্ব লাগছে, দুর্দান্ত। আর এগুলো ওটা ভূত বাংলো টাইপের, দেখো। হ্যাঁ, কেউ থাকে? হ্যাঁ থাকে, তালা দেওয়া গো বাইরে থেকে। এগুলো নিশ্চয় চা বাগানেরই কর্মীদের কিছু ব্যাপার তা স্যাপার হবে। হবে। এই ধাপটার ওপরে পুরো চায়ের বাগান। সামাবিয়ং টি ট্যুরিজম বাংলো কোন দিকে গো? এই ওপরে আছে, এটা দিয়ে ওপরে যেতাম। তাহলে এটা হাঁটা পথ বোধহয়। আমার তো মনে হয় এটা হাঁটাই পথ, এটা গাড়ি কি করে উঠবে? তবে হ্যাঁ, থার চলে যাবে। হ্যাঁ, 4x4 চলে যাবে। এগুলো কি রিমোট বলো না, মেন শহর থেকে বা ইয়ে থেকে। যেই লাভা থেকে নেমে এলে একটা কেমন গরম লাগছে না? হ্যাঁ, হঠাৎ করে। এটা পাহাড়ের অনেকটা নিচে। অনেকটা নিচে।
এই যে সাইনবোর্ড রয়েছে ওয়ে টু ঝান্ডি। এটা না, এটা না, ঝান্ডি নেচার স্টে। ঝান্ডি নেচার স্টে, নেচার স্টে না না না, ये वाला, हाँ 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 हाँ, ঝান্ডি নেচার স্টে। এই বাদিকেরটা এখানে তুই রেখে দিতে পারবি। हाँ, 102 ही है ये वाला। ये वाला